সকাল সকাল ছাদে এসেছি। ছাদে এসে মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে এত যে ভালো লাগছে কি বলবো। সকালে ইষ্টভীতি করলাম ঠাকুরের। ইষ্টভীতি করার পর তো ছাদের দৃশ্যটা তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না। এত সুন্দর দৃশ্য। দেখো রোদ্দু তো আছেই, তার মাঝখানে মেঘগুলো সাদা তুলোর মতন একেবারে কি সুন্দর লাগছে না দেখতে। মনে হচ্ছে কি হাতের সামনে একদম ধরা যাবে এরকম মনে হচ্ছে। গাছগুলো তার মাঝখানে কি সুন্দর লাগছে দেখতে। এদিকে চা করতে চলে এসেছি। চা আর কি করে নিচ্ছি, লাল চা সকালবেলায়। তো লাল চাও হয়েই গেছে বলতে পারো, এখন নামিয়ে নিব। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি, ভালো অতটাও নেই, গরমে ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তো আজকে আবার হচ্ছে কি শনিবার। আজকে বারটারও ভুলে যাচ্ছি আমি, বুঝলে তো, মাথার থেকে সব আর কি আউট হয়ে যাচ্ছে। তো শনিবার আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। সকালবেলা ভেবেছিলাম যে একবার ভাবতে ভাবতেই আমার অনেকক্ষণ আর কি টাইম চলে গেল, যে করবো কি করবো না, আজকে করবো কি করবো না। না ভালো লাগতেছে না, তো তাই বললাম। তো যাই হোক, ওইদিকে হচ্ছে হাজব্যান্ড স্নান করে আসলো। তো অনেকক্ষণ পর শুরু করলাম, মানে কি সকালে চা খাওয়া হয়ে গেছে, আজকে ভাতই খেয়েছি। তো ভাত খাওয়া হয়ে গেছে। তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করতে করতে, অনেকেই ব্লগ দেখো, তো ভাবলাম যে একটা দিন আবার দিব না ব্লগ। তো সেজন্যই বলতে পারো যে অনিচ্ছার সত্ত্বেও আর কি, ইচ্ছা করছে না আর কি, শরীর চলছে না। তো সেরকমভাবেই আর কি চলে আসলাম ব্লগটা করতে। তো এই যে আমার হাজব্যান্ড আবার লাইট জ্বালিয়ে দিল। লাইট জ্বালালে এত গরম লাগে না কি বলবো, বুঝলে তো। ও বোঝে না, বলে কি লাইট এত জানলা দিয়ে এত আলো, মানে সূর্য দেবতা এত আলো দিচ্ছে, তাও ওই আলোতে আর কি ওর পোষাচ্ছে না। সব সময় কি ঘরে লাইট জ্বালিয়ে রাখবে। ব্লগিং করার সময় লাইট জ্বালালে ভালো হয়, কিন্তু কি করা যাবে, এখন আমার গরমে আর কিছু ভালো লাগছে না, বুঝলে তো। মনে হচ্ছে জানলার আর কি সূর্য দেবতা যা আলো দিচ্ছে তাতেই মনে হচ্ছে না না আমি আর পারবো না বাবা। ছাদে গিয়ে তো মানে অসম্ভব ব্যাপার, কথা বলাই যায় না, ঘাম দিয়ে টুকটুক করে ঘাম পড়ছে, অস্বস্তিকর ব্যাপার হচ্ছে। তো যাই হোক, অনেক আর কি কষ্টে সৃষ্টে আজকে বলতে পারো আসলাম তোমাদের সামনে। আশা করি ব্লগটা বেশ ভালোই লাগবে। গরমে এদের অবস্থাও কাহিল অবস্থা, কারণ আমাদের যেরকম গরম লাগে ওদের এর থেকেও বেশি গরম লাগে। কারণ কি বলতো, কারণ হচ্ছে ওদের গায়ে লোম থাকে এত বেশি। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের আরেকটা বিড়ালে কালকে না গলায় আর কি বেল্ট দেওয়া হয়েছে, কেন বলতো, একই রকম সেম টু সেম আর কি আরেকটা বিড়াল আছে, বোঝা যায় না। ও এসে খাবার টাবার খেয়ে নেয়। তো এরকম অনেক দিন ভুল হয়েছে আমাদের, বুঝলে তো, যে একই রকম দেখতে, মানে গায়ের কালার থেকে শুরু করে সব একই রকম দেখতে। তো সেজন্যই ওকে কালকে হাজবেন্ড হচ্ছে ওদের জন্য, শুক্রবার ছিল তাও মাংস আনতে গেছিলো, কারণ হচ্ছে মাছ ছিল না। তো তো ওরা আবার কি খাবে, তো সেজন্য ওর জন্য এই বেলটাও কালকে কিনে এনেছে। তো বেলটা পরিয়ে দেওয়া হয়েছে, তাতে চেনা যায়, চিহ্নিতকরণ করা যায় বলতে পারো। তো সেজন্য দেখো এই দুজনে আর কি পাকাতেই শুয়ে থাকে এরা। পাকার মধ্যে আরাম তো, কারণ ঠান্ডা থাকে পাকাটা, ওই জন্য পাকাতেই শুয়ে আছে। আর আরেকটা বিড়াল হচ্ছে কোথায় যে আছে, ও লুকিয়ে শুয়ে আছে মনে হয়, দেখো কি ঘুমাচ্ছে। বাচ্চাগুলোরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই গরমে। গরমে যেরকম আমাদের কষ্ট হচ্ছে, সেরকম এই প্রাণীগুলোরও খুব কষ্ট হচ্ছে। ওরা পৃথিবীতে জন্ম হওয়ার পরই এত গরম দেখছে, তো দেখে বলতে পারো যে এত গরমে কষ্ট করছে। আর ফ্যান চললেও কি আছে, ওদের তো বেশি গরমই লাগে। তো ওর মা কী করলো বলো তো, কিছুক্ষণের মধ্যেই এক একটা করে আর কি কাঁধে কামড় দিয়ে দিয়ে মানে খাটের তলায় ঢুকিয়ে দিচ্ছে। কারণ খাটের তলাটা যেহেতু ঠান্ডা, সেহেতু খাটের তলায় ওদেরকে আর কি নিয়ে এক একটা করে নিয়ে নিয়ে ওখানে আর কি রেখে দিচ্ছে। বিড়ালরা বাচ্চা দেওয়ার পর এক জায়গায় থাকে না, ওরা কি করে বলো তো, মানে বাচ্চাগুলোকে নিয়ে অন্য অন্য জায়গায় আর কি বদল করে, এরকমই দেখেছি। তাই হয়তো হচ্ছে জায়গাটা চেঞ্জ করলো। তো রান্নাঘর হচ্ছে এখনও পরিষ্কার হয়নি, তার আগের যে এরকম আর কি মানে রূপটা থাকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখন চটপট করে নিব পরিষ্কার। কালকে রাত্রিবেলায় ভিডিও এডিট করতে করতে 10টা বেজে গেছে। তো 10টাই বাজে, কারণ দেরি করে শুরু করি তো। কেন বলো, কি বলো তো, কারণ দুপুরবেলা না একটু চেষ্টা করি যে একটু মানে ঘুমানোর। কারণ কি বলো তো, দুপুরবেলা মানে রাত্রিবেলাও ঘুম হয় না, দুপুরবেলাও যদি না ঘুমাই একটু, তাহলে পরে না শরীরটা খারাপ করবে খুব। ওই জন্যই বলতে পারো দুপুরবেলা চেষ্টা করি একটু ঘুমানো, এখন ঘুম না আসলে আর কি করবো গরমে। তো কালকেও যেরকম একটু শুয়েছিলাম। তো যাই হোক অল্প একটু ঘুমিয়েছি। তারপর উঠলাম, চাটা খেলাম, তারপর হচ্ছে ভিডিও এডিট করলাম, করে হচ্ছে 10টা বেজে গেল। তারপর একটু শর্ট ভিডিও দিলাম। তো এগুলোই আর কি করলাম বলতে পারো।
হাজব্যান্ড তো আজকেও টিফিন নিল না, কেন কি বলতো, কারণ ওর দোকানে প্রচন্ড পরিমাণেই আর কি গরম, আর খাবার যেগুলো নিয়ে যায় না সেগুলো আর খেতে মানে আবার নিয়ে আসে, রিটার্ন নিয়ে আসে। তো নিয়ে গিয়ে আর কি লাভ, এত ভারী টিফিন বক্সটা নিয়ে যায় টানতে টানতে আবার নিয়ে আসবে। তো বললো কালকেও আর কি তাড়াতাড়ি চলে এসেছিল, কালকেও বাড়িতে এসে খেলো, অল্প করে খেয়েছে, বলছে খেতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না। গরমে না দেখবে যে খাওয়ার ইচ্ছাটাই আর কি চলে যায়, ভাত বলো বা যে কোনো কিছু খাওয়ার ইচ্ছাই চলে যায়। তো ওর জন্য আর কি খাওয়ার নিল না। তো বললো যে জানি না, তাড়াতাড়িও চলে আসতে পারে, আবার কোনো হোটেলেও খেয়ে নিতে পারে। আর নিয়ে গেলে কি হয় বলো তো, গরমে না এতক্ষণ থাকে, নষ্ট হয়ে যায়। ডাল টাল কিছু খায় না, নেয়ও না, মানে খায় না মানে কি, সকালে খেয়ে যায় কিন্তু নেয় না। তাহলেও কি আছে, মাছের ঝোল বলো ভাত বলো এগুলো গরমে থাকতে থাকতে কিরকম একটা হয়ে যায়, ওর জন্য মানে নেয় না, ভাত নিল না, কালকেও নেয়নি, আজকেও নিল না। তো আজকের মেনুগুলো কি কি তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। আজকে মসুর ডাল হয়েছে, একদম পাতলা মসুর ডাল, আর হচ্ছে কচুর লতি দিয়ে মাছের ডিম দিয়ে পাতুরি হয়েছে, আর বেগুন ভাজা হবে। তো এগুলোই আজকে মেনু, সিম্পল মেনু। কারণ কি বলো তো, গরমের মধ্যে হালকা পাতলা খাওয়াই ভালো। তো কালকে তো হাজব্যান্ড মাংস এনেছিল, তো ভালো মাংসই এনেছে, মিনিদের জন্য এনেছে, ওদের মাছ যেহেতু কালকে সামনের থেকে এনেছে, তো সামনে মাংসের দোকান বসে, তো ওদেরকেও দিতাম, আবার আমরাও খেতাম আর কি, সেরকমভাবেই আনা হয়েছে। তো ওকে জিজ্ঞাসা করলাম সকালে যে মাংস করব, হালকা পাতলা করে ঝোল করব, বললো যে না খাবো না, কখন আসি না আসি খাবো না। তো নিলেও না, আর মানে করতে নাও করলো, তো ওই জন্য করলাম না, ফালতু তেল মশলা খরচা করে করব। আর এদিকে যদি না নিয়ে যায়, না খায় মাংস, গরমের মধ্যে খেতে ইচ্ছা করে না, খাওয়ার ইচ্ছাই আর কি চলে যায়। শুধু জলটাই ভালো লাগবে, দেখবে ফ্রিজের জল বলো এমনি জল বলো, বারবার করে এসে খাই আর কি জলই খাই, তো জলটাই খেতে ভালো লাগে, আর কিছুই ভালো লাগে না গরমের মধ্যে। তো এগুলোই আজকে মেনু বলতে পারো। এদিকে চাল ধোয়া আছে, আর আলু সিদ্ধ আছে, মা খাবে আলু সিদ্ধ দিয়ে, আর এখানে বেগুন ভাজা। এখানে হাঁড়িতে তো জল আছে জানোই। আর এদিকে ওই যে ছোলা আর কি মশলা যেটা আর কি হয় বিকালবেলা টিফিন, ওটা অল্পই ছোলা ছিল, তো ওই জন্যই যে অল্পই ছোলা ছিল, তো অল্পই ভেজানো আছে। ওপাশে ভাত আছে, সকালে হচ্ছে প্রেশারের ভাত আছে অল্প। তো এদিকে রান্নাঘর পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। এদিকে এগুলো একটু কিছুক্ষণের মধ্যেই আর কি শুকিয়ে যায়, এত রৌদ্র আসে না জানলা দিয়ে, একটু কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। এদিকে মিনিদের থালাও ধুয়ে রেখেছি, আর এদিকে টিফিন বক্স তো নিয়ে যায়নি, বললামই তোমাদেরকে আজকে ভাত নিয়ে যায়নি, তো টিফিন বক্সটা আছে, অনেকটা জায়গা আটকে থাকে এই জায়গাটা। তো চলো, রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকক্ষণই বসে নিলাম। কি বলো তো, একবার বাসন মাজছি, আবার ফ্যানের তলায় বসছি, আবার ধরো গ্যাসটা মুছছি, আবার ফ্যানের তলায় বসছি কিছুক্ষণ, আবার ধরো নিচটা মুছছি, আবার ফ্যানের তলায় বসছি কিছুক্ষণ। এভাবে কিন্তু অনেকটা সময়ও লস হচ্ছে বলতে পারো। তো কি করা যাবে, গরমে এরকম করেই কাজ করতে হবে, আর কিছু করার নেই। তো বন্ধুরা ঘেমে গেছি দেখতেই পারছো, এখন হচ্ছে কি ঘর মুছলাম, ঘর ঝেড়ে ঘর মুছলাম। তো ফ্যান না ছাড়লেই এখন তাড়াতাড়ি আর কি মানে ঘর শুকিয়ে যায় বলতে পারো, ফ্যান ছাড়া আগেই শুকিয়ে যায়, কারণ এত গরম এত রৌদ্র, তো শুকিয়ে যায়। তো ফ্যান ছেড়েই মুছি, কারণ হচ্ছে মানে তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়, সেজন্য বলতে পারো ফ্যান ছেড়েই মুছি। এখন হচ্ছে পেছনের গাছগুলোতে জল দিব, জল দিয়ে তারপরে হচ্ছে কি করব বলো তো, স্নান করতে ঢুকবো। তো চলো করতে থাকি এগুলো, আবার পুজো দেওয়া আছে। ছাদের জামা কাপড় তুলে নিয়েছি, এখন নিচে চলে যাব, পুজো দেওয়া হয়ে গেল। ওদিকে ছাদে দেখো কি পরিমাণে আর কি রৌদ্র, দেখো আমি তো ওইদিকে যাচ্ছি না, এখান থেকে আর কি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো তো, দেখো ট্যাঙ্কিটাও যে জায়গাটায় আছে সে জায়গাটাও কি পরিমাণে রৌদ্র, আর এদিকে তো মানে কি বলবো আর। এ দেখো ওই পাশটা আবার ছায়া আছে, ওই ওই দিকটা সামনের দিকটা ছায়া, কেন বলো তো, ওই যে সামনের বাড়িটা হচ্ছে না তিনতলা বাড়িটা, ওর জন্যই আর কি সামনের দিকটা ছায়া। কিন্তু এই পাশ থেকে যে শুরু হলো আর কি, এইদিকে দেখো কি পরিমাণে রৌদ্র, মানে এই জায়গাটা হচ্ছে আমাদের ঘরটা আছে, বুঝলে তো, এইখানে যে দেখাচ্ছি তোমাদেরকে, এই জায়গাটা আমাদের ঘরটা আছে, কি পরিমাণে রৌদ্র দেখো। আর এই পাশটা দেখো কতটা ছায়া, এই দেখো
দেখতে পাচ্ছ, দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে ছায়া। এখন নিচে চলে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো শোয়ার জায়গাও রেডি করে নিয়েছি। তো নিচে একটা ফ্যান, আমি নিচেই শুবো, আর উপরে একটা ফ্যান চলছে, নিচে এদিকে ফ্যান চলছে। এবার যে কারেন্টের বিল কত আসবে ভগবানই জানে। তো যাই হোক, আর গরমে কি করা যাবে। এই গরমে হাসির কথা শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো খুব ভালো লেগেছে। তো আমার হাজব্যান্ড চলে এসেছে, আসার পর এমন একটা কথা বললো আমাকে, বলতে পারো হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এই সময় আসি তোমাদের সাথে কথা বলার জন্য বলতে পারো, কারণ রোদ্দুর থাকে না, তো বেশ ভালো লাগে আর কি। তো সন্ধ্যা দিতেও এসেছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথাও বলে নিই। তো হাজব্যান্ড তো তাড়াতাড়ি চলে এসেছে, 4টার সময় চলে এসেছে। তো আসার পর তার আগে আমার খাওয়া হয়ে গেছে, 4টার সময় এসে মানে ঘেমে চুপচুপও হয়ে গেছে একদম বলতে পারো। তারপর বলল খিদা পেয়েছে, কিছু খায়নি, তো শরবত আর কি খেলো, লেবুর শরবত। তো খাওয়ার পর বলতে পারো তারপরে কি যেন করলো, তারপরে গা হাত পা ধুলো টুলো ধোয়ার পর তারপর আমি বললাম যে মানে ও তো কিছু খাবে না, ওই কচুরলতি হয়েছে, কচুরলতি তো খাবে না ওগুলো। তো ডাল আর ডিমের আমলেট করে দিলাম, ডাল তো ছিলই, ডিমের আমলেট করে দিলাম। তো ওটা দিয়েই বলতে পারো অল্প করে খেলো। খেয়ে তারপরে এখন হচ্ছে শুবে। তো শোয়ার পর আমি বললাম যে নিচে শুবি নাকি আমার সাথে, বলে যে না নিচে শুবো না, নিচে শুবো না, ওর নিচে শোয়ও না অতটা, নিচে শুবো না আমি খাটেই, মানে খাটে না, ও বলছে হচ্ছে জ্বলন্ত চিতায় আর কি শুবে। তা আমি বললাম জ্বলন্ত চিতা আবার কোনটা, বলে যে ওই যে খাটটা তো জ্বলন্ত চিতার মতনই আর কি, আগুন দাউ দাউ করে জ্বলছে, তো ওরকমই আর কি খাটেই শুবে তাই বলছে। তা আমি বললাম যে ঠিক আছে শো। আমি নিচেই শুলাম, ও খাটে শুলো। খাটে মানে নিচে শুয়েও কোনো আরাম নেই, নিচেও মানে ওই কী বলবো, পাকা টাকা সব গরম হয়ে গেছে, আর ফ্যানের হাওয়া গরম, সবই গরম। তো আর কি করা যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও, বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। আর যারা যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।